সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবার জন্য রইল শুভকামনা। আজকের গল্পটা হলো, কুশুল দেশের এক রাজা শুয়েছিলেন সোনার কারুকাজ করা খাটে। রাত্রে কয়েকটি দুঃস্বপ্ন দেখে জেগে উঠলেন। পরদিন রাজসভায় সে কথা জানাতেই রাজপুরোহিত ও পণ্ডিতরা ছুটে এলেন। জিজ্ঞেস করলেন, মহারাজ, আপনি কি দুঃস্বপ্ন দেখেছেন? রাজা তা বর্ণনা করলেন। পণ্ডিতরা বললেন, এর ফল খুবই খারাপ, দেশে বন্যা মহামারী দেখা দিবে। রাজা জিজ্ঞেস করলেন, কি করে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, তোমরা বলো তো। পণ্ডিতদের কথা অনুযায়ী বিরাট যজ্ঞের আয়োজন করা হলো। বলির জন্য আনা হলো হাজার হাজার পাঠা, ভেড়া, মহিষ। দানের জন্য আনা হলো বস্ত্র ও লক্ষ লক্ষ দুগ্ধবতী গাভী। রানী মল্লিকা রাজাকে বললেন, মহারাজ, শুনেছি নগরের বাইরে আম্রকাননে স্বয়ং বুদ্ধিসত্ত্ব অবস্থান করছেন। তিনি ত্রিকালদর্শী, আপনি তার কাছে যান। সমস্ত বিপদ দূর হয়ে যাবে। রাজা সেই আম্রকাননে বুদ্ধিসত্ত্বের কাছে এলেন। বললেন, স্বপ্নের কাহিনী। প্রভু, প্রথম স্বপ্নে দেখলাম কুচকুচে কালো চারটে ষাঁড় পরস্পরের দিকে তেড়ে আসছে, কিন্তু যুদ্ধ না করে পা ঠুকেই কেটে পড়ল। এর কি মানে প্রভু? বুদ্ধিসত্ত্ব বললেন, বহুদিন পরে পৃথিবীতে অমঙ্গল আরোজগতা নেমে আসবে। মানুষ হয়ে উঠবে অধার্মিক ও স্বার্থপর। তবে আপনার এতে চিন্তার কোনো কারণ নেই। দ্বিতীয় স্বপ্নের কথা বললেন রাজা। প্রভু, আমি দেখলাম সারা পৃথিবী গাছপালায় ছেয়ে গেল, সঙ্গে সঙ্গে ফুটে উঠল ফুল, অকালে ফুলও ধরল। এর অর্থ কী? বুদ্ধিসত্ত্ব বললেন, মহারাজ, এসব যখন ঘটবে তখন মানুষের আয়ু হবে খুব কম, অনিয়ম ও উশৃঙ্খলতায় ভেসে উঠবে আকাশ বাতাস। তবে এখনই আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। কুশুলরাজ বললেন, প্রভু, তৃতীয় স্বপ্নে দেখলাম বুড়ো ধেড়ে গরু তাদের সদ্যজাত বাছুরের দুধ খাচ্ছে। এর মানে কি? বুদ্ধিসত্ত্ব বললেন, তখন ছোটরা বৃদ্ধদের সম্মান করবে না। বাবা মাকে ছেলে মেয়েদের দয়ার উপরই নির্ভর করে থাকতে হবে। এবার বলুন চতুর্থ স্বপ্ন। কুশুলরাজ বললেন, লোকেরা জোয়ান কর্মক্ষম ষাঁড়দের গাড়ি থেকে খুলে নিয়ে রোগা গরু গাড়িতে জুড়ে দিচ্ছে। এর অর্থ কী? বুদ্ধিসত্ত্ব বললেন, তখন ধাপ্পারাজরাই রাজ্যের প্রশাসন চালাবে। বিচক্ষণ যোগ্য প্রধান লোকদের যোগ্যতার দাম দেবে না। সেজন্য এখনই আপনার চিন্তিত হবার কোনো কারণ নেই। কুশুলরাজ এবার বললেন পঞ্চম গল্পের কথা। সে এক অদ্ভুত স্বপ্ন প্রভু। দেখলাম এক সাদা ঘোড়া, তার দুটি মুখ, সহিসেরা দুমুখী ঘাস দানা দিচ্ছে। ঘোড়াটা গ্রাসে দুমুখী গিলছে। এর অর্থ কী? বুদ্ধিসত্ত্ব বললেন, তখন অধার্মিক লোভী অর্থপিশাচ মানুষরাই বিচার বিভাগে ও প্রশাসনে অধিষ্ঠিত হবে। তারা দোষী নির্দোষ আসামি ফরিয়াদি সবার কাছ থেকে উৎকুচ নেবে। তবে এখন আপনার উদ্বিগ্ন হবার কারণ নেই। এখন একটু বিশ্রাম করুন। সব স্বপ্নের কথাই আমি আগামীকাল শুনব। আল্লাহ হাফেজ।